আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি মাছ, টমেটো, আলু দিয়ে মিক্স ভর্তা তৈরি করব। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সরিষার তেল। আর এখানে তো আমি 2 টুকরো রুই মাছ নিয়েছি আর নিয়েছি একটি বড় সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি 2টা। এগুলোতে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলোকে মিক্স করে রেখে দিচ্ছি এক সাইডে। এখন প্যানের মধ্যে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ, বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব এখন। সবগুলো মরিচ তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছ, আলু, টমেটো সবগুলো দিয়ে দিব। সব কিছু আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে আমি এক সাইড ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি। আলু, টমেটো সব কিছু উল্টে দিব। সব কিছু উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। একদম আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি তুলে নিব এগুলো আর মাছের কাঁটা বেছে নিব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই তো আমি তুলে নিয়েছি একটি প্লেটে। এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য। এখানে আমি নিয়েছি শুকনো মরিচগুলো আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। বাটনায় নিয়ে নিলাম। আজকের ভর্তা বাটনায় বেটে নিব। প্রথমে আমি মরিচগুলা বেটে নিচ্ছি। মরিচগুলা বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেছে নেওয়া মাছ, আলু, টমেটো। এখন এগুলো বেটে নিব। খুব সহজ একটি ভর্তার রেসিপি আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। একটু বেটে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের এই সহজ একটি ভর্তা রেসিপি।
আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।